আমার ভাইয়েরা, মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষ যখন মুসিবতে পড়ে যায়, মানুষ যখন টেনশনে পড়ে যায়, অনেক সময় যারা নামাজি ইমানদার যারা, তারা অনেক বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, রিজিকের অভাব অনটন দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমান হইয়া তাদেরকে কিভাবে দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের উপরে কিভাবে আল্লাহ পাক রহমত নাজিল করেন। তবে আল্লাহর নির্দেশনা হলো, যখনই বিপদ মুসিবত টেনশন পেরেশানি এসে যাবে, তখন কোন মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা যেন বেপরোয়া না হয়ে যায়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে যেন ধৈর্য ধারণ করে। আর যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন লক্ষ্য করে দেখুন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i থাওয়াব। দুনিয়াতে যারা বিপদে পড়েছে, দুনিয়াতে যারা টেনশনে পড়েছে, দুনিয়াতে যারা মুসিবতে পড়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে তাদেরকে পুরস্কার দান করবেন, আল্লাহ যে তাদেরকে সওয়াব দান করবেন, আল্লাহ পাক যে তাদেরকে পুণ্যতা দান করবেন, নেক দান করবেন, এগুলো দেখার পরে হাশরবাসী বলতে আরম্ভ করবে, লাউ আন্না জুলুদাহুম কানাত উরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিস। হায় আফসোস, যদি দুনিয়াতে পুরাটা জীবন যদি আমরা দুঃখে কষ্টে থাকতাম, দুনিয়াতে পুরাটা জীবন যদি আমার উপরে মুসিবত আসতো, দুনিয়াতে পুরাটা জীবন যদি আমি কষ্টে থাকতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে আমিও পুরস্কার লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা বিপদে মুসিবতে পড়ে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এত পরিমাণ পুরস্কার দিবেন, পুরা হাসরবাসী তাদের পুরস্কার দেখে আফসোস করতে থাকবে। তাহলে বিপদে পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান হয়ে আমাদের উপরে রহমত নাজিল করেন। এই রহমানের এই নিদর্শন হলো এই যে আমরা বিপদে পড়তেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন, আল্লাহ পাক পুণ্যতা দিয়া আমাদের আমলনামাগুলো ভরপুর করে দিবেন। এজন্য দুনিয়াতে যারা বিপদে পড়ে নাই, তারা হাসরের ময়দানে শুধু আফসোস করতে থাকবে, হায় রে, যদি আমি দুনিয়াতে বিপদে পড়তাম তাহলেই তো আজকে ফজিলত লাভ করতে পারতাম। আমার ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপদ আসলেই তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করবা। ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে অসংখ্য অগণিত পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবেন। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর অসুস্থতাটা আবার আল্লাহর পক্ষ থেকে রহমত কেমনে হইল? অসুস্থ হইলে কাজ করতে পারি না, অসুস্থ হইলে ইনকাম করতে পারি না, দোকানপাটে যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, অসুস্থ হইলে অফিস আদালতে যেতে পারি না, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত কিভাবে হইল? এইভাবে নবীজি বলেন, কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, কোন ব্যক্তি যখন শরীরের ভিতরে যন্ত্রণার কারণে ছটফট করতে থাকে, আর জবান থেকে আহ আহ শব্দ উচ্চারণ হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার এই বান্দা বান্দি অসুস্থতার কারণে কষ্ট করতেছে, তার জবান থেকে আহ আহ শব্দ উচ্চারিত হচ্ছে, এই আহ আহ শব্দটা পরিবর্তন করে সুবহানাল্লাহ বললে যা সব হতো, এই আহ আহ এর বিনিময়ে সুবহানাল্লাহ বলার সব আমলনামায় লিখে দাও। অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রচন্ড অসুস্থ, শরীরের মধ্যে অনেক সময় খিঁচুনি হয়, খিঁচুনি মারতে থাকে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি অসুস্থতার কারণে
বারবার খিচুনি মারতেছে। এই খিচুনি মারাটা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে সব হতো, প্রতিটা খিচুনির বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব আমলনামায় লিখে দাও। আমার ভাই অসুস্থ হয়ে গেলে অনেকেই দেখা যায় শ্বাস প্রশ্বাস নিতে পারে না, হাঁপানি রোগ। হাঁপানি রোগ আছে না নাই? যারা হাঁপানি রোগে আক্রান্ত, শুনুন আপনাদের ফজিলত। শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস ছাড়তে বড় কষ্ট হয়। প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করলে, সদকা করলে যে সব হতো, প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় আল্লাহ রাস্তায় দান করার সব লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় কাতরাতে হয়, বিছানায় পড়ে থাকে অসুস্থতার কারণে। কেউ 6 মাস, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে। আমার খালা ছিল প্রায় দীর্ঘ 30 থেকে 40 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল। 40 বছর পর্যন্ত বাপের বাড়িতে যেতে পারে নাই, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে পারে নাই। মনের ভিতরে অনেক কষ্ট ছিল। আমরা ছোট্ট অবস্থায় যখন পড়ালেখা করতাম, যাইতাম, ধরে ধরে কাঁদতো আর বলতো, বাবা আমার জন্য কিন্তু দোয়া করবা, কবরের কাছে আসবাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোগ দান করেছেন। আমি বুঝাইতাম, ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে রোগ দান করেছেন। আল্লাহর এই বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক এই 40টা বছর পর্যন্ত বিছানার মধ্যে কাতরাইছে। এই কাতরানোর বিনিময়ে আল্লাহর বুজুর্গরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জমিনবাসীও কাঁদে, আকাশবাসীও কাঁদে। আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন দেখবেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় আর আকাশ থেকে বৃষ্টি পড়তে। দয়া আমাদের প্রতি সাকিনা নাজিল করেছেন, আমাদের প্রতি যে আল্লাহ দয়ালু, এর 2 নাম্বার নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী হিসাবে পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর আমাদের নবী বানাইয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হলেন ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন।